আজকে এমন একটা এনার্জি বুস্টার বলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা খেলে আপনারা সারা জীবন সুস্থ আর সুন্দর থাকবেন। মাত্র 15 দিনে আপনাদের চুল পড়াও কমে যাবে, কারণ এই এনার্জি বলগুলোর মধ্যে রয়েছে অনেক বেশি ক্যালসিয়াম, মিনারেল, ভিটামিন আর প্রোটিন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন। এর আগেও আমি আপনাদের সঙ্গে একটা এনার্জি বুস্টারের রেসিপি শেয়ার করেছি, সেটা কিন্তু আপনারা আলহামদুলিল্লাহ অনেক বেশি পছন্দ করেছেন। তাই তো আপনাদের জন্য আবারও নিয়ে আসলাম এনার্জি বুস্টার বলের রেসিপি। আশা করছি এই রেসিপিটাও আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর আপনাদের খুবই কাজে আসবে। প্রথমেই আমি এখানে নিচ্ছি 500 গ্রাম খেজুর। আপনারা এখানে যে কোনো ধরনের খেজুর নিতে পারেন, চেষ্টা করবেন খেজুরটা একটু ভালো মানের নেওয়ার আর নরম দেখে নেওয়ার। তবে খুরমা দিয়ে কিন্তু খুব একটা বেশি ভালো হবে না। সবগুলো খেজুরের ভিতর থেকে আমি বিচিটাকে আলাদা করে নিয়েছি। এবার এই খেজুরগুলোকে আমি একটা ব্লেন্ডারের জাগে নিয়ে নিব। সঙ্গে দিয়ে দেব 1/4 কাপ কালো কিশমিশ, 1/4 কাপ নর্মাল কিশমিশ। চাইলে আপনারা যে কোনো একটা দিলেও হবে। আর এখানে আমি নিয়েছি কয়েকটা 3 ফল। এই 3 ফলটাকে আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি, হয়তো অনেকে নাও চিনতে পারে। যেই সব দোকান থেকে আপনারা খেজুর কিশমিশ কিনবেন সেখানে একটু খোঁজ করলে হয়তো পেয়ে যাবেন এই 3 ফলটা। তবে যদি একদমই অ্যাভেলেবেল না থাকে বাদ দিতে পারেন। আমি এখানে 5 থেকে 6 পিসের মতো 3 ফল নিয়ে নিয়েছি। এবার এই সব কিছুকে একসঙ্গে কোনো রকমের পানি ছাড়া ব্লেন্ড করে নিব। যেহেতু এগুলো অনেক বেশি আঠালো, স্টিকি টাইপের, ব্লেন্ড করতে একটু অসুবিধে হবে। চাইলে আপনারা সামান্য একটু পানি দিতে পারেন, তবে না দিলে খুব ভালো হবে। এগুলো যে ব্লেন্ড করে একদম পেস্ট তৈরি করতে হবে এমন কিন্তু কোনো ব্যাপার নেই। ছোট বড় কয়েকটা টুকরো থেকে গেলে কিন্তু কোনো সমস্যা নেই। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ব্লেন্ড করে নিয়েছি। এগুলো একটা সাইডে রেখে দিচ্ছি। এবার একটা মিক্সিং বলে আমি নিয়ে নিব ড্রাই ফ্রুটসগুলো। প্রথমেই নিচ্ছি 1/2 কাপ কাজু বাদাম, কাঠবাদাম নিয়ে নিচ্ছি 1/3 কাপ, চীনা বাদাম নিয়ে নিচ্ছি 1/4 কাপ, আখরোট নিয়ে নিচ্ছি 1/4 কাপ, নিয়ে নিচ্ছি এখানে পেস্তা বাদাম 1/4 কাপ। আমার কাছে আস্তটা অ্যাভেলেবেল ছিল না, তাই কুচি করাটা নিয়েছি। পামকিন সিডস বা মিষ্টি কুমড়ার বিচি নিয়ে নিচ্ছি 1/4 কাপ, সূর্যমুখীর বিচি বা সানফ্লাওয়ার সিডস নিয়ে নিচ্ছি 1/4 কাপ, কাজু বাদাম 1/2 কাপ আর কাঠবাদাম নিয়েছি 1/3 কাপ, আর সবকিছুই 1/4 কাপ করে নিয়েছি। এবার অনেকে জিজ্ঞেস করবে আপু 1/4 কাপ কি? 1/4 কাপ হচ্ছে 1 কাপের 4 ভাগের 1 ভাগ, আর 1/3 কাপ হচ্ছে 1 কাপের 3 ভাগের 1 ভাগ। একদমই সহজ একটা রেশিও, তাও অনেকে না বুঝতে পেরে কমেন্টে এসে চিল্লাচিল্লি শুরু করে। যাই হোক, এই সব কিছুকে আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এরপর কুচি করে কেটে নিব। এরপর এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করব, এটা হচ্ছে ভাজা ছোলা। এটাকে আমি একটু ভেঙে নিচ্ছি, অথবা চাইলে গুঁড়া করেও নিতে পারেন। এইটাও কিন্তু আমি 1/4 কাপ নিয়েছি। এরপর এখানে যাবে 1 টেবিল চামচ চিয়া সিডস, 1 টেবিল চামচ তিসি, আর সাদা তিল যাবে 2 টেবিল চামচ। কালো জিরা দিয়ে দিব 1 টেবিল চামচ, আর যারা কালো জিরাটা খেতে পছন্দ করে তারা এখানে 2 টেবিল চামচ দিলেই হবে। এবার এই সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এগুলো একটা সাইডে রেখে দিচ্ছি। এবার একটা প্যানে নিয়ে নিব আমি 1 টেবিল চামচে ঘি। অবশ্যই এখানে ঘিটাই দেওয়ার চেষ্টা করবেন। এরপর ঘিটা একটু মেল্ট হয়ে আসলে এবার কুচি করে রাখা বাদাম আর সিডসগুলো এখানে দিয়ে দিব। চুলার হিটটা লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এগুলোকে আমি প্রায় 3 মিনিটের মতো অনবরত নেড়েচেড়ে ভেজে নিয়েছি। খেয়াল রাখবেন কোনোভাবেই যেন কোনো সিডস পুড়ে না যায়, তাই অনবরত নাড়তে থাকতে হবে। ঠিক এই পর্যায়ে আমি এখানে অ্যাড করব 1/3 কাপ ওটস। আবারও এই সব কিছুকে অনবরত নেড়েচেড়ে এগুলোকে ভেজে নিচ্ছি। আমি এখানে যত রকমের উপকরণ দিয়েছি সবগুলো যে দিতে হবে এমন কিন্তু কোনো ব্যাপার নেই। যত রকমের বাদাম অ্যাড করেছি, 2-1টা বাদাম না থাকলেও কিন্তু কোনো সমস্যা নেই। আবার যত রকমের সিডস ব্যবহার করেছি সবই যে দিতে হবে এমন কিন্তু কোনো ব্যাপার না। আপনাদের হাতের কাছে যা কিছু অ্যাভেলেবেল পাবেন সেগুলো দিয়ে তৈরি করতে পারবেন এই এনার্জি বুস্টার বলগুলো। এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিব। আবারও আমি প্যানে দিয়ে দিব 1/2 টেবিল চামচ পরিমাণ ঘি। প্রথমেই যে খেজুর কিশমিশটা ব্লেন্ড করে রেখেছিলাম এবার এখানে এগুলো দিয়ে দিব। এরপর দিয়ে অনবরত নেড়েচেড়ে ঘিয়ের সঙ্গে একটু ভেজে নিব। এগুলোকেও আমি প্রায় 3-4 মিনিটের মতো ভেজে নিয়েছি। মানে কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে তখন বুঝতে হবে এগুলো ভাজা হয়ে গেছে। তবে এগুলো অনেক বেশি সময় ধরে ভাজা যাবে না, তাহলে কিন্তু অনেক বেশি ড্রাই হয়ে যাবে। এবার আগে থেকে ভেজে রাখা বাদাম কুচি আর সিডসগুলো এখানে দিয়ে দিব।
এবারে সবকিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রথমে মিশাতে একটু প্রবলেম হতে পারে, মিশতে চাইবে না, কিন্তু একটু সময় নিয়ে মিশিয়ে নিলেই দেখতে পারবেন খুব সুন্দরভাবে সবকিছু মিশে গেছে। এই অবস্থায় আমি চুলার হিটটাকে কমিয়ে একদম লোতে রেখেছি, যেন কোনো কিছুই কোনোভাবে পুড়ে না যায় বা লালচে না হয়ে যায়। ঠিক এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব 1/4 কাপ শুকনো নারকেলের গুঁড়া। হাতের কাছে যদি অ্যাভেলেবেল না থাকে বাদ দিতে পারেন। আর দিয়ে দিব 1 টেবিল চামচ পোস্ত দানা। সবশেষে দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ পরিমাণ মধু। খেজুর কিন্তু অনেক মিষ্টি হয়, তাও আমি এখানে অনেক রকমের ড্রাই ফ্রুটস অ্যাড করার কারণে হালকা একটু মিষ্টি পরিমাণটা কম লাগতে পারে, তাই মধুটা অ্যাড করা। তবে এখানে কোনো রকমের চিনি ব্যবহার করা যাবে না। এগুলো দেওয়ার পর সব কিছুকে আবারও একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এনার্জি বল তৈরি করার জন্য এই মিশ্রণগুলো এখন একদমই রেডি। আমি ছোট্ট করে একটা বল তৈরি করে দেখে নিচ্ছি যে বলটা ঠিকঠাক মতো হচ্ছে কিনা। হ্যাঁ, আমাদের এই মিশ্রণটা একদমই রেডি। এবার আমি এই মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে একটা মিক্সিং বোলে নিয়ে নিব। একটু কিছু সময়ের জন্য রেখে দিচ্ছি অতিরিক্ত গরম ভাবটা দূর হয়ে যাওয়ার জন্য। তবে এগুলোকে একদমই ঠান্ডা করে ফেলা যাবে না, একদমই ঠান্ডা হয়ে গেলে কিন্তু বলগুলো তৈরি করতে অনেক বেশি কঠিন হয়ে যাবে। আমি একটা চামচে করে মিশ্রণটা নিয়ে নিয়েছি যাতে করে আমাদের সবগুলো বল একই সাইজের হয়। আর এই এনার্জি বুস্টার বলগুলো তৈরি করা কিন্তু একদমই ইজি। একদম আমরা যেভাবে লাড্ডু তৈরি করি এটাও কিন্তু সেভাবেই তৈরি করতে হবে। এখান থেকে কিছুটা মিশ্রণ হাতে নিয়ে একটু চেপে টাইট করে নিতে হবে। এরপর গোল গোল ঘোরালেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের আজকের এনার্জি বুস্টার বল। এই বলগুলোকে একটু বড় সাইজের রেখেছি, তবে আপনারা চাইলে আরো ছোটও করতে পারবেন। আজকে আমি যেই পরিমাণে ইনগ্রিডিয়েন্টস নিয়েছি এখান থেকে কিন্তু অনেকগুলো বল তৈরি হয়েছে, প্রায় 2 কেজির কাছাকাছি হবে। আর এখান থেকে কিন্তু তৈরি করার আগেই অনেকগুলো এনার্জি বুস্টার বল খাওয়া হয়ে গেছে। আমার এখানে সবগুলো এনার্জি বুস্টার বল তৈরি করা হয়ে গেছে। এবার আমি প্রথমে এগুলোর সংরক্ষণ পদ্ধতিটা আপনাদেরকে বলে দিচ্ছি। এগুলো কিন্তু নর্মাল টেম্পারেচারে, মানে ফ্রিজ ছাড়াই নর্মালি 15 দিনের মতো ভালো থাকবে। আর যদি ফ্রিজের নর্মাল চেম্বারে রাখেন তাহলে কিন্তু 6 মাসের মতো ভালো থাকবে। ডিপ ফ্রিজার রাখলে কিন্তু আপনারা এগুলো 1 বছরেরও বেশি সময় ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন। একটা এনার্জি বল আমি আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। আসলে প্রতিদিন তো আমাদের সব রকমের নিউট্রিশনস নেওয়া হয় না, কিছু না কিছু তো বাকি রয়েই যায়। তাই আপনি আর আপনার ফ্যামিলি এখান থেকে প্রতিদিন একটা করে এনার্জি বল খাওয়ার চেষ্টা করবেন। তাহলে আমাদের আলাদা করে আর কোনো রকমের মাল্টিভিটামিন সাপ্লিমেন্ট নিতে হবে না আশা করি। আর এখান থেকে প্রতিদিন একটা করে এনার্জি বুস্টার বল খাওয়ার কারণে আপনার চুল পড়া কমবে, আপনার ত্বক ফর্সা হবে, আর ভিতর থেকে আপনি অ্যাক্টিভ আর এনার্জেটিক ফিল করবেন। আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর আপনাদের কাজেও আসবে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।